গাছের ফল ধরেছে এগুলো, কিন্তু এত পানি পানিতে একবারে জাম নিয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলু আর সয়াবিনের একটা তরকারি হচ্ছে। সয়াবিন আলু আমরা কম বেশি সবাই ভালোবাসি। মাছ মাংস যখন না ভালো লাগে, কিন্তু তখন সয়াবিন আলু রান্না করলেও ভালো লাগে। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। সয়াবিন, এই যে আলু, সয়াবিন আর আলুর তরকারি হবে আজকে। কড়াইয়ে এবার সরষের তেল দেবো, সয়াবিন কটা লাল লাল করে ভেজে দেওয়ার জন্য। আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো তেলে। এই যে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন, এবার আমি পানিটা একবার ভালো করে নিচড়ে নিচড়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ে দিয়ে দেবো। বিসমিল্লাহ। এরকম করে সব কটাই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, পানি ঝরিয়ে নিয়ে। লাল লাল করে ভেজে নেবো, এপিটা লাল লাল করে ভেজে নেবো। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার হালকা করে দিয়ে আঁচটা আমি নামিয়ে নেবো। সয়াবিন কটা, এই যে আমার সয়াবিন কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আগে থেকে ধুয়ে রাখা আলু কটা ফ্রাই করে নেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, ফের একবার নেড়ে দেবো। এবার তুলে নেবো। আর আলু কটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, চারটে তেজপাতা দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচো দিয়ে দেবো, একবার নেড়ে দেবো। আলুতে লবণ দেওয়া আছে, সামান্য একটু লবণ দেবো স্বাদ মতো, পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য। সামান্য একটু হলুদের গুঁড়ো,
যেহেতু গোটা লঙ্কা দেওয়া আছে, ঝাল হয়ে যাবে বেশি, সামান্য একটু চিলি, বেশি ঝাল জন্য গুঁড়তে দেবো না, তার জন্য গুঁড়ো লঙ্কা আমি এতে দেবো না। আদার পেস্ট, রসুনের পেস্ট নেড়ে দেবো। সামান্য একটু গা গড়িয়ে জল দেবো, সামান্য নেড়ে দেবো, এবার ঢেকে দেবো একবার। কিন্তু আমি এবার ঢেকে দিলাম, তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার একবার খুলে দেখবো তেলটা ছেড়ে এসেছে কিনা। ছেড়ে এসেছে। আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, ভেজে একবার নেড়ে দেবো। ঢেকে দেবো একবার। এবার একবার ঢাকনাটা খুলে দেখে নেবো, গন্ধটা দারুণ বেরিয়েছে। সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, গুঁড়ো। এবার এখন নেড়ে দেবো। আগে থেকে ভেজে রাখা যে সয়াবিন গুলো রাখা হয়েছে, সয়াবিন গুলোই এবার আমি ওতে দিয়ে দেবো। ফের একবার নেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, সামান্য একটু টমেটো কেচাপ। ফের একবার নেড়ে দেবো। এবার কষানোর জন্য একবার ঢেকে দিলাম, একবার দেখে নেবো, একবার নেড়ে দেবো। কষানোটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। এবার একবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে এবার দেখে নেবো আমি রান্নাটা হয়ে গেছে কিনা। গন্ধটা দারুণ বেরিয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আঁচটা লো করে দিয়ে আমি নামিয়ে নেবো। এই যে বন্ধুরা, সয়াবিন আলুটা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে, ভালো লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সয়াবিন আলু রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।